করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27শে আষাঢ়, 4ঠা মুহররম, 11ই জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। নিচু এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। প্রধান প্রধান নদীর পানি বেশিরভাগ পয়েন্টে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ। বিভাগীয় কমিশনার অফিস জানায়, তৃতীয় দফার বন্যায় সিলেট বিভাগে 375টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যায় সিলেট বিভাগে প্রায় 13 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল বিকেল 3টায় সিলেটে সুরমা নদী বিপদসীমার 34 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল। এছাড়া কানাইঘাটে সুরমা বিপদসীমার 21 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদী অমল শীত পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। নদীর শেওলা ও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদী মারকুলিতে এখনো বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে রয়েছে। বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বুধবাড়ি বাজার ইউনিয়ন কমপ্লেক্সে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। এ সময় 1000 বন্যার্ত মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে মানুষের দুর্ভোগ কমেনি। হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি অপরিবর্তিত থাকায় বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার লক্ষাধিক লোক এখনো পানিবন্দী রয়েছেন। বসতগৃহ ও রাস্তাঘাট এখনো 2 থেকে 2.5 ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানায়, 94টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় 6000। উপদ্রুত এলাকায় 38টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল প্রায় 12,000 প্যাকেট শুকনো খাবার, 10,000 প্যাকেট রান্না করা খাবার, 10,200 প্যাকেট খাবার, সেলাইন, 1 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 2050টি জেরিক্যান ও 400টি হাইজিন কিট বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ জানায়, বন্যায় জেলার 20 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেল 3টা পর্যন্ত মৌলভীবাজারে জুড়ি নদী ছাড়া সবকটি নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও পালিত হচ্ছে দিবসটি। জাতিসংঘের আহ্বানে গত 3 দশকের বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। মূলত বিশ্বে জনবিস্ফোরণ রোধ তথা জনসংখ্যা টেকসই পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে এই দিবসটি পালনের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। দিনব্যাপী শ্রম আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একটি বেসরকারি রিসোর্টে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। কর্মশালায় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এমন 50টিরও বেশি কলকারখানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ অংশগ্রহণ করেন। এতে স্মার্ট বাংলাদেশ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হ্রাস সহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া কর্মশালায় ম্যাটারনিটি বেনিফিট, পেশাগত স্বাস্থ্য, যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ ও টেকসই কর্ম নিশ্চিতে আইনের বিভিন্ন অধ্যায় ও তফসিল নিয়েও আলোচনা করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের কমলগঞ্জ বাজার ভায়া নোয়াই চক গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে। গতকাল এ কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রকল্পে ব্যয় হচ্ছে 1,08,00,000 টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মান্নান। উপজেলার 8টি ইউনিয়নের 550 জন কৃষককে 20 কেজি করে সার ও 5 কেজি করে আমন ধানের বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এদিকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার আহমেদ বদরুল। এছাড়া ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় 400 জন কৃষকের মধ্যে 5 কেজি বীজ ও 20 কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।